প্রিয় দর্শক, তারাবির পর ঘুমানোর আগে এই সময়ের মধ্যে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম হতে এই ছোট্ট মহামূল্যবান মহাশক্তিশালী আয়াতটি মাত্র ৫ বার তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করার সাথে সাথেই আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নতুন পুরাতন ছোট বড় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ যত পাপ অপরাধ হয়ে গেছে রাতের অন্ধকারে দিনের আলোতে জানা অজানা এমনও গুনাহ আছে যা আমাদের মনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় শক্তিশালী পাওয়ারফুল এই আয়াত। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার রিজিকে আপনার আয় যদি না হয়, অর্থাৎ পর্যাপ্ত আপনি আয় করতে পারছেন না, উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, আপনার ব্যবসা আস্তে আস্তে লসের খাতায় চলে যাচ্ছে, চাষে উন্নতি নেই, সেই রকম পর্যাপ্ত উৎপাদন হয় না, ফসল আপনি পান না, তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি কঠিন অভাবের মধ্যে থাকেন, কঠিন গুরবতের মধ্যে থাকেন, ইনশাআল্লাহ এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সব অভাবকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ব্যবসাও চলবে, আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি দান করবেন, বরকত দান করবেন, চাষেও পর্যাপ্ত উৎপাদন হবে, পর্যাপ্ত ফসল পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এত উন্নতি দেবেন, এত উন্নতি দেবেন যে অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক আপনাকে অঢেল সম্পদ দান করে দেবেন, আপনি অনেক ধন দৌলত একত্রিত করে নিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দৌলতে এই সম্পদে এত বরকত দেবেন, এত বরকত দেবেন যা কখনো কোনোদিন আপনার কাছ হতে ছিনিয়ে নেবেন না, আর কখনো আপনি অভাবের মধ্যে গুরবতের মধ্যে পড়বেন না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে বরকত, রহমত এবং উন্নতির দরজা আল্লাহ পাক আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ইজ্জত সম্মান আল্লাহ পাক দান করবেন আপনাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতকে আটকাচ্ছি, রুখছি, তাদেরকে বাধা দিচ্ছি, তবুও আমার উম্মত আমার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, তারা জাহান্নামে চলে যাচ্ছে, দলে দলে যাচ্ছে, তাদেরকে আমি বাধা দিচ্ছি, তাদেরকে আমি রুখছি, আমি আটকাচ্ছি, কিন্তু আমি পারছি না, তারা অটোমেটিক্যালি ভাবে তারা জাহান্নামে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, এটা কেন? এর পিছনে মূল কারণ হচ্ছে গুনাহ। মানুষ এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, সেই গুনাহের নহুসাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রুখতে চাইছেন, তবুও তারা জাহান্নামের দিকেই চলে যাচ্ছে। প্রিয় দর্শক, গুনাহ এত বড় বালা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, যখন তোমাদের দ্বারাই কোনো একটি গুনাহ হয়ে যায়, এর কারণে তোমাদের কলবে একটি কালো দাগ পড়ে যায়, যখন তোমরা আবার গুনাহ করো আবার একটি কালো দাগ পড়ে যায়, যখন তোমরা তওবা করো তখন সেই কালো দাগ চলে যায়, যদি তোমরা তওবা ইস্তেগফার না করো তাহলে সেই কালো দাগ থেকেই যায়, সেই কালো দাগ তার অন্তর থেকে যায় না। এইভাবে করে বান্দা গুনাহ করতেই থাকে আর তার অন্তরে, তার কলবে কালো দাগ আসতেই থাকে, আস্তে আস্তে অল্প সময়ের মধ্যে তার কলবটা একেবারে কালো হয়ে যায়। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করুন, আয়াতটি তেলাওয়াত করার সাথে সাথেই আল্লাহ পাক আপনার কলব হতে সমস্ত কালো দাগকে তিনি মিটিয়ে দেবেন, আপনার কলবে নূর দান করবেন, আপনার কলব একেবারে পরিষ্কার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের দিনে মানুষ কেউ কাউকে চিনতে পারবে না। বাপকে দেখে সন্তান পালাবে, মাকে দেখে পালাবে, স্ত্রীকে দেখে পালাবে, সন্তানকে দেখে পালাবে, পিতা মাতা, ভাই ভাইকে দেখে পালাবে। কেন পালাবে? এই জন্য পালাবে, তারা সকলেই এই চিন্তায় মত্ত থাকবে যে আমি কিভাবে নাজাত পাবো, কেননা দুনিয়ার বুকে আমি অনেক বড় বড় গুনাহ করে এসেছি।
প্রিয় দর্শক, এই রকম কঠিন দিনে কঠিন পরিস্থিতিতে এক শ্রেণীর মানুষ থাকবেন, এক শ্রেণীর আল্লাহ পাকের বান্দা ও বান্দি থাকবেন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা, তাদের কোনো দুঃখ ভয় কিছুই থাকবে না, তারা নিশ্চিন্ত থাকবে। কেন থাকবে? এই জন্য থাকবে যে তারা তওবা করে এসেছে, তারা গুনাহ মাফ করে তারা এসেছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই সুবর্ণ সুযোগ আজকে আমাদের মাঝে। পবিত্র রমজানুল মোবারক এমনিতেই গুনাহ মাফের মাস। তো এই মাসে যদি আপনি এই পবিত্র আয়াতটির উপরে আমল করেন, ইনশাআল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন এবং সাথে সাথে আল্লাহ পাক এই দুনিয়াতে আপনাকে এত উন্নতি দেবেন, এত উন্নতি দেবেন যে জিন্দেগিতে আর অভাব বলে কোনো জিনিস থাকবে না। আপনি অভাব ভুলেই যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম উন্নতি আল্লাহ পাক আপনার জিন্দেগিতে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, পবিত্র রমজানুল মোবারক মাস বড়ই বরকতপূর্ণ মাস, মোবারক মাস। এই সুবর্ণ সময়টা, এই সুবর্ণ সুযোগটা আমরা কাজে লাগাই। তো প্রিয় দর্শক, তারাবির পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি এই মূল্যবান আয়াতটি ৫ বার তেলাওয়াত করে নেবেন। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান আয়াতটি কি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, আমরা যখন আমলটি করব, সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ৩ বার দরুদ শরীফ পাঠ করব। আর সেই দরুদ শরীফটি হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি ৩ বার হয়ে গেলে এরপর আপনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আমি যেভাবে বলছি এইভাবেই আপনি তেলাওয়াত করবেন। পারলে আমার সাথে পড়ুন। ইনশাআল্লাহ তেলাওয়াত করাতে আপনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই আয়াতটির যে অর্থ, যে বাংলা অনুবাদ, সেটা মাথায় রেখে আপনি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, বাংলা অনুবাদটাও আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতটি এইভাবে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রিয় দর্শক, এই আয়াতটির বাংলা অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, তুমি আমায় ক্ষমা করে দাও। রব্বিগফির ওয়ারহাম, শুধু ক্ষমা করলে হবে না, আমার ওপর তুমি দয়া করো, আমার প্রতি তুমি রহম করো। কেননা শুধু ক্ষমা করলে আমি জান্নাত পাবো না, আমি কামিয়াব হতে পারবো না। কামিয়াবি হতে গেলে তোমার রহমের প্রয়োজন, তোমার দয়ার প্রয়োজন, তোমার রহমতের প্রয়োজন। সুতরাং ক্ষমা করার সাথে সাথে তুমি আমার ওপর দয়া করো। নিশ্চয় আপনি অনেক অনেক উত্তম দয়ালু, অতি দয়ালু, অতি মেহেরবান। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে এই আয়াতটির অর্থ মাথায় রেখে আমরা এই আয়াতটি মাত্র ৫ বার তেলাওয়াত করব। ইনশাআল্লাহ আপনার আমল সুন্দরভাবে সম্পন্ন হবে। এরপর আপনি ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ এই আয়াতের যত ফজিলত, যত উপকারিতা আছে, আল্লাহ পাক অবশ্যই আপনাকে দান করবেন। আর সেটা এই দুনিয়াতেও আপনার মঙ্গল কল্যাণ বয়ে আনবে আর মৃত্যুর পরের জিন্দেগিতে কামিয়াবি এনে দেবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হার পেরেশানি, বিপদ আপদ, মুসিবত হতে যেন রক্ষা করেন। অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আপনাদেরকে অঢেল সম্পদ দিয়ে মালামাল করে দেন। তাছাড়া আল্লাহ পাক আমাদের জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদের সকলকে তিনার নেক বান্দা, প্রিয় বান্দা বান্দিদের লিস্টে নামটা লিখে দেন, তাদের দলভুক্ত করে দেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।